আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু এইটুকু বলি, আসুন আমরা যার যতটুকু অবস্থান আছে দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা ১৫ আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন স্থানীয় বিএনপির নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি বিজিবিও প্রস্তুত আছে। নির্বাচনে ৩৫,০০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে। কুমিল্লা ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, আর তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে আইএসআইএল এর বিরোধী এক অভিযানে ৬ জঙ্গি ও ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের চুক্তি স্বাক্ষরের বিষয়টি এখন যে কোনো সময়ের চাইতে বেশি হাতের নাগালে। তবে যুদ্ধরত দেশ দুটির নেতাদের সঙ্গে নতুন করে আলোচনার পরও ভূখণ্ড ছাড়ের মতো জটিল ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতির কথা তিনি জানাননি। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও ৩ জন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। তৃতীয় ম্যাচে এসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। আজ সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে দলটি। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নোয়াখালী সংগ্রহ ১২৪ রান। দুর্দান্ত জয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু করেছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে আজ সোমবার চট্টগ্রাম রয়্যালসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রংপুর। ৫ ওভার হাতে রেখে তুলে নিয়েছে ৭ উইকেটের বড় জয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।